বিসমিল্লাহির রহমানির রহিম الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا আল্লাহ তাআলা বলতেছেন প্রকৃত মুমিনকে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে নামাজকে পরিপূর্ণতার সত্তাগতভাবে কায়েম করছে। সত্তাগতভাবে নামাজকে কিভাবে কায়েম করে এটা আমরা বয়ানের মাঝামাঝি অবস্থায় ব্যাখ্যায় আনবো ইনশাআল্লাহ। দ্বিতীয়, ওয়ায়ুনফিকুনা মিম্মা রাযাকনাহুম, এবং তারা আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন তার থেকে তারা অন্যের জন্য খরচ করে। এটারও তো বিস্তারিত ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ আমরা সময় হলে করব ইনশাআল্লাহ। আপাতত মৌলিক কথা এতটুকু। এই দুইটা কথা বলার পরে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হাক্কা মানে সত্যিকার অর্থেই এরাই হলো মুমিন। বলেন না সুবহানাল্লাহ। এদের মধ্যে যারা সত্যিকার অর্থে মুমিন, এদের আখিরাতের অবস্থানটা কি এটা একটু জানা নেই। সূরা বাকারা আয়াত নং 25 আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন এদেরকে সুসংবাদ দাও যারা সত্যিকার অর্থে ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। আর আল্লাহ আমলে সালেহের দুইটা ক্যাটাগরি একটু আগে বলেছেন যে আয়াতটা দেখেছি। তো তাদের অবস্থান হবে এমন এক জান্নাতে, যেই জান্নাতের তলদেশ দিয়ে পদদেশ দিয়ে আল্লাহর পক্ষ থেকে নদী প্রবাহিত হবে। এই ধরনের আয়াত আল্লাহ যত জায়গায় বলেছেন সব জায়গায় মিন শব্দ ব্যবহার করে বলেছেন যে মিন তাহতিহাল আনহার। কিন্তু এই মুমিনের ক্যাটাগরির মধ্যে আরেকটা খুব উন্নত ক্যাটাগরি আছে, যাদের ব্যাপারে যখন জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা মিন শব্দ বাদ দিয়ে দিয়েছেন। তো মিন আর মিন শব্দ থাকা আর না থাকার মধ্যে কি, এই বিষয়টা একটু বুঝবো। আগে আয়াতটা দেখি। যারা এর চাইতে অগ্রগামী তাদের ব্যাপারে সূরাতুত তাওবা আয়াত নং 100 আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم الله تعالى বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির এবং আনসারদের মধ্যে যারা সবচেয়ে অগ্রগামী ছিল, এটা হলো ক্যাটাগরি নাম্বার 1। 2, যারা এদের পরিপূর্ণ অনুসারী হবে ভবিষ্যতে, বা এখন আছে ভবিষ্যতে হবে, এই দুই ক্যাটাগরি, প্রথম দুই ক্যাটাগরি মুহাজির আনসার, এদের মধ্যে যারা অগ্রগামী, তারপর এদের যারা পূর্ণ অনুসারী, আল্লাহ বলেন তাদেরকে আমি এমন এক জান্নাত দিব যেই জান্নাতের পদদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। এখন নদী, দুধের নদী, মধুর নদী, পানির সুমিষ্ট পানির নদী, এগুলো তো অন্যান্য আয়াতে আছে। এখন কথা হলো দুই তর্জমাই তো একরকমই হইল, তাহলে আলাদা হইল কিভাবে? ওই আয়াতও দেখলাম যে জান্নাতের পদদেশ দিয়ে নদী যাবে, এখানেও জান্নাতের পদদেশ দিয়ে নদী যাবে। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এটাই হলো কোরআনের সূক্ষ্মতা, অলংকার। এই সূক্ষ্ম পার্থক্যটা আপনি কোনো বড় তাফসিরি কিতাবে পাবেন না। এটা রিসেন্ট কিছু মানুষ গবেষণা করে বের করছে যে আল্লাহ তাআলা প্রতিটা শব্দের পিছনে আল্লাহর অসংখ্য রহস্য ঘেরা, কোনো না কোনো রহস্য আছেই। কারণ আল্লাহ সব এই ধরনের আয়াতে মিন শব্দ ব্যবহার করলেন, এই একটা আয়াত কোরআনে যেখানে মিন ব্যবহার করেন নাই। কারণটা কি? কারণ অবশ্যই আছে। সেই কারণ হিসেবে তারা যেটা বের করেছে সেটা হলো মূলত মিন তাহতিহাল আনহারের অর্থ হয় তাদের জান্নাতের পদদেশ থেকে, আর এই আয়াতের অর্থ হয় পদদেশ দিয়ে। তো থেকে আর দিয়ে এতটুকু পার্থক্য, কথা তো ঘুরে ফিরে একই মনে হয়, আসলে এক না। পার্থক্য কি? পার্থক্য হলো যে তাদের জান্নাতের পদদেশ থেকে অর্থ হলো যেই জিনিসটা থেকে বলে, যেমন মনে করেন মসজিদ থেকে আপনার ঘর, তার মানে মসজিদটা শুরুর জায়গা, ঘরটা হলো আপনার শেষ প্রান্ত। থেকে মানে একটা শুরু বোঝায়। তো যেহেতু বলতেছে তাদের জান্নাতের পদদেশ থেকে, তার মানে ওই নদীটা এখান থেকে শুরু হয়ে অন্যান্য জান্নাতে গিয়েও প্রবেশ করবে। আর এই থেকে শব্দটা আল্লাহ সূরা তাওবার 100 নং আয়াতে বাদ দেওয়ার অর্থ হলো এরা যারা জান্নাত পাবে, এদেরকে আল্লাহ যেই নদী নহর দিবে, এটা শুধু তাদের জন্য খাস থাকবে, এটা অন্য কোনো জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। এটা হলো এখানের একটা সূক্ষ্ম তাফসীর।
এবার আসেন আমরা এই মুমিনের সফলতার ক্যাটাগরিগুলো আল্লাহ কি বলেছেন, মুমিন কোন কোন মাধ্যমে সফল হবে এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নামে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরার 1, 2, 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনের সফল হওয়ার প্রথম ক্যাটাগরি হলো ওই মুমিনই সফল। আল্লাহ বলেন সফল হয়ে গেছে, অলরেডি হবে না, হয়ে গেছে। কে? তার 1 নম্বর গুণ হবে সে নামাজের মধ্যে তার খুশু থাকবে, মানে হলো নামাজের মধ্যে সর্বোচ্চ একাগ্রতা থাকবে। এটা হলো সফল মুমিনের প্রথম ক্যাটাগরি, অর্থাৎ প্রথম গুণাগুণ। 2 নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যে সফল মুমিনের মধ্যে যে সফল তার 2 নাম্বার ক্যাটাগরি হলো বা গুণাবলী হলো, অথবা সফলতার মাধ্যমও বলতে পারেন, সেটা হলো সে সমস্ত অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। এইটার আরেকটা অর্থ বলতে পারেন সময় নষ্ট করে না, সময়ের মূল্যায়ন করে। তার মানে একজন মুমিন সফল হইতে 1 নম্বর তার নামাজের ইহতিমাম লাগবে, নামাজের বাস্তবতা, বাস্তব অস্তিত্ব তার মধ্যে পরিপূর্ণ পাওয়া লাগবে। এখন নামাজের বাস্তব অস্তিত্ব কি এটা একটু পরে আরো বিশদ আকারে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। এখন শুনেন, তার প্রথম আমরা পাইলাম কি, নামাজের মধ্যে তার একাগ্রতা থাকা। 2 নম্বর সফলতার মাপকাঠি হলো সময় নষ্ট করার প্রবণতা তার মধ্যে না থাকা, সময়কে কাজে লাগানোর প্রবণতা থাকা। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত আদায় করে। যাকাতের 2 অর্থ, একটা হলো তার আবিধানিক অর্থ, আরেকটা হলো ইসতিলাহি বা পারিভাষিক অর্থ। যাকাতের আবিধানিক অর্থ আপনারা হয়তো জানেন না। যাকাতের আবিধানিক অর্থ হলো পরিচ্ছন্ন করা। এই যে আপনি যাকাত দিচ্ছেন, যখন আপনি যাকাত দেওয়ার মতো উপযুক্ত হবেন, এটা কেন দিচ্ছেন? অর্থাৎ আপনার ওই সম্পদকে পরিচ্ছন্ন, হালাল করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আপনি যাকাত দিচ্ছেন। যাকাতের এটা হলো শাব্দিক অর্থ। এখন যাকাত তো যেমন আমার তো যাকাত দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, এখন যাকাতের হুকুমটা আমার উপরে নাই, কিন্তু এখানে আরেকটা সূক্ষ্ম অর্থ হলো সম্পদকে শুরু থেকে পবিত্র রাখা। সম্পদকে শুরু থেকে পবিত্র রাখা। একজনের সম্পদই হারাম, এখন সে যাকাত দিলে এই সম্পদ কি হালাল হবে? না, হালাল হবে না। কারণ হলো আপনার পরিষ্কার পোশাকের মধ্যে একটু যদি দাগ পড়ে, এইটা ধুয়ে উঠাইতে পারবেন, কিন্তু কয়লা যদি ধোন তাহলে কি ময়লা যাবে? এটা গোড়া থেকেই হারাম। ওইটা যাকাত দিয়ে আপনি হালাল করবেন এই কোনো সম্ভাবনা নাই। এই আয়াতের এটাও একটা সূক্ষ্ম অর্থ যে সম্পদকে হালাল রাখা, অর্থাৎ হালাল সম্পদের উপরে আপনার গিজা, আপনার জীবনের ভিত্তি হওয়া। এটা হলো মুমিনের সফলতার 3য় মাপকাঠি। 4র্থ মাপকাঠি হলো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম আলা ফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ লজ্জাস্থানের কোনো ধরনের দূষণ ব্যবহার তাদের মাধ্যমে হবে না। এই 4টা ক্যাটাগরি যদি মুমিনের মধ্যে থাকে, আল্লাহ বলেন কদ আফলাহা, সে হবে না, অলরেডি সফল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরা মাআরিজ আরেকটা ক্যাটাগরির কথা বলেছেন। সূরা মাআরিজ আয়াত নং 23 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, মুমিনের আরেকটা ক্যাটাগরি হলো সে সর্বাধিকভাবে নামাজে থাকবে। সব সময় নামাজে থাকার তার উদ্দেশ্য কি? এই আয়াতটা একটা জটিল আয়াত। এটা আপনি দেখবেন অনেক সাধারণ আলেমরাও এইটার উত্তর জানেন, আমি এক সময় জানতাম না, তো যে কোনো এক উসিলায় জানছি। এটা এমন এক জায়গায় আটকাইছি, এটা ছাত্র জমানার ঘটনা। এক ফকির সে আয়াত বলে বসছে, ফকির ভিক্ষা করতেছে, এখন তার ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না। তো ফকির বলতে তারা হয়তো আপনার এই দেশের এক ধরনের বাউল শ্রেণী আছে, এরা এই আয়াতের একটা মারাত্মক বিকৃত ব্যাখ্যা করে। সেটা হলো তারা বলে যে আল্লাহ বলছেন 24 ঘন্টা নামাজ পড়তে, মানে দায়েম, সবসময় নামাজে থাকতে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কি সবসময় নামাজে থাকে না? থাকে না। তো এই নামাজের কথা তাহলে আল্লাহ বলেন, আল্লাহ বলছে ওরা যেই নামাজটা দেখায় ওটা হলো যে কলবে অন্তর আমরা 24 ঘন্টা নামাজ আছে, আকামও করতেছে আবার নামাজও আছে, সব চলতেছে, নামাজও আছে। এটা হলো এই আয়াতের সব থেকে বিকৃত ব্যাখ্যা। এই আয়াতের সহি ব্যাখ্যা কি? সহি ব্যাখ্যা যদি আপনাকে নিতে হয় তাহলে তাফসীর দেখতে হবে, অথেন্টিক তাফসীর। এই আয়াতগুলোকে বলা হয় কাতঈয়ুস সুবুত যন্নিয়ুদ দালালা। এটা একটা ফিকহের পরিভাষা। এটার অর্থ হলো কোরআনের কোনো আয়াত মানে কাতঈয়ুস সুবুত, এটার প্রমাণ খুব কঠোর, কিন্তু যন্নিয়ুদ দালালা অর্থাৎ এই আয়াতের একাধিক ব্যাখ্যা হইতে পারে। এখন কোন ব্যাখ্যা আপনি নেবেন?
এই জন্য এটাকে বলা হয় জন্নিউদ দালালা, মানে এটা কোন জিনিসের উপরে দালালত করতেছে এটা সন্দেহজনক। এইরকম যদি হয় আয়াতের অবস্থা, তাহলে এই আয়াতের দলিল নিতে হবে অথেন্টিক কোন সাহাবীর ব্যাখ্যা থেকে। আপনি আমি যেখান থেকে ব্যাখ্যা দিচ্ছি সেটা হলো ইমাম ইবনে মুবারকের লিখিত কিতাব কিতাবুজ জুদ, এই কিতাবের প্রথম খণ্ড পৃষ্ঠা নং 419 নং পৃষ্ঠায় উকবা বিন আমির থেকে বর্ণিত। ওনাকে জিজ্ঞাসা করেছে, হুজুর এই আয়াতের অর্থ কি? এই আয়াত কি মানে 24 ঘন্টা নামাজ পড়তে হবে এমন? উনি বলেন না, এই আয়াতের প্রধানত অর্থ হলো ইদা সাল্লা লাম ইয়ালতাফিত আন ইয়ামিনিহি ওয়ালা আন শিমালিহি ওয়ালা মিন খালফি, যখন বান্দা নামাজ পড়বে সে ডানেও তাকাবে না, সে বামেও তাকাবে না, পিছনেও তাকাবে না। এটা ফিজিক্যাল এবং মানসিকভাবে, অর্থাৎ সে যতক্ষণ নামাজ পড়তেছে ততক্ষণ তার শরীর এবং তার মন নামাজের মধ্যে দায়িনীভাবে লাগাতার হাজির রাখা। এই আয়াতের অর্থ হলো এটা। এই আয়াতের অর্থ এটা না যে 24 ঘন্টা আপনি নামাজ পড়বেন। এই আয়াতের অর্থ কি? যতক্ষণ নামাজ পড়তেছেন ততক্ষণ আপনার মন এবং আপনার শরীর সবকিছু মানে লাগাতার নামাজের মধ্যে উপস্থিত রাখা, এটা হলো এই আয়াতের অর্থ। এই আয়াতের আরেকটা তর্জমা বা ব্যাখ্যা করেছেন মুতাআখির মানে পরবর্তী উলামায়ে কেরাম। সেটা হলো এমন যে নামাজের মধ্যে অনেকগুলো শিক্ষা আছে, নামাজ আমাদেরকে কিছু জিনিস শিখায় অনেক গুরুত্বপূর্ণ। ওই শিক্ষাগুলো নামাজের বাহিরে গিয়েও আপনার মাঝে প্রতিফলিত থাকা। দেখেন এবার নামাজ কি শিখায়? 1 নম্বর, নামাজ নেতার নেতৃত্ব মানা শিখায়, 1 নম্বর কথা এটা। দ্বিতীয়, নামাজ আপনাকে শৃঙ্খলাবদ্ধ হওয়া শিখায়। এই শৃঙ্খলাবদ্ধতা জীবনের সব জায়গায় প্রয়োজন, শুধু নামাজের কাতারে না, এটা নামাজ শিখায়। 2, নেতা যদি কোনো ভুল করে সেই ভুল নেতার অনুসারী যারা তারা সেই ভুল ধরতে হবে, এটা তাদের উপরে ফরজ। নেতা ভুল করছে দেখে সেটা কেটে যাইতে হবে, এটা ইসলামের শিক্ষা না, নামাজের শিক্ষা না। নামাজের শিক্ষা হলো ভুল ধরা। ইমাম যদি ভুল করে আপনি ভুল ধরবেন না, এটা হলো নামাজের শিক্ষা। নামাজের আরেকটা শিক্ষা, আপনি যদি ইমামের ভুল ধরেন, ইমাম যদি তার ভুল সংশোধন না করে, আপনি তার ভুলের অনুসরণ করতে পারবেন? সে ভুল পড়াইতেছে, আপনি দেখতেছেন, লোকমা দিচ্ছেন, কিন্তু সে সংশোধন করলো না, এই অবস্থায় কি আপনি তার ভুলের অনুসরণ করা যাবে? এইটা নামাজের আরেকটা শিক্ষা। নেতা যদি ভুলের উপরে থাকে, আল্লাহ রসুলের নকশার উপরে না থাকে, তাহলে তার ওই ভুলের অনুসরণ আপনার করা যাবে না। এটা হলো নামাজের শিক্ষা। নামাজের আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সময় মেনটেন করা, এটাও একটা শিক্ষা আছে। আরো অনেকগুলো শিক্ষা আপনি নিজে চিন্তা করলে এখান থেকে বের করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি যখন ইমামকে নিয়োগ দেন, আপনি কোন নেতার পিছনে নামাজ পড়েন? ইমাম সাহেবের যদি, এই যে আমাদের হুজুরে আছে, হুজুর যদি প্রকাশ্যে কোনো হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকে আর এটা আপনি জানতে পারেন, আপনি নামাজ পড়বেন? এই মসজিদের 5 ওয়াক্ত ইমামকে বলা হয় শরীয়তের ভাষায় ইমামে আসগর, মানে ছোট ইমাম। আর আরেকটা আছে ইমামে আকবার, সেটার ক্ষেত্রে এই ইমামে আসগরের যে শিক্ষা আপনার মধ্যে আছে ওখানে ওটার কোনো মিল নাই। এই যে নামাজের শিক্ষা আপনার মধ্যে নাই, তার মানে নামাজ আপনার সাথে সবসময় নাই। এটাও সলাতে দায়েমের আরেকটা অর্থ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন দেখেন, আজকে শুধু নামাজের শিক্ষা এবং কোরআনের শিক্ষা নাই, শুধু এতটুকু না, বরং যা আছে এটা তার পুরোপুরি উল্টা, মানে তার বিরুদ্ধে। আপনি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি দেখেন, ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে, সে হোক ইমাম, সে হোক মুসল্লি, সে হোক একেবারে জমানার ইমাম, মানে মসজিদের ইমাম না, জমানার ইমাম, সে যাই হোক, শুধু নবীগণ মাসুম, এই ছাড়া সবাই ভুলের নিচে। এইটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি। আর আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের এখানে বাস্তবতা কি দেখেন আপনি? তো আমরা তো আসলে এই দেশের মানুষ, যে সংবিধানকে আমরা ফলো করি, এই সংবিধান আমরা না জানি না ফলো করি, আমরা তার এগুলো পড়ি না সাধারণত, আমরাও পড়ি না ততটা, কারণ এই সাবজেক্টের মধ্যে আমরা পড়াশোনা করি না। তারপরেও অনেক সময় প্রয়োজনে কিছু জিনিস দেখি। তো এই জিনিসটা আমি খুঁজতে গিয়ে দেখলাম, আমাদের বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানের 4th ভাগ 1 নং পরিচ্ছেদ অনুচ্ছেদ মনে 52, এই 52 নং অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে যে রাষ্ট্রপতি যিনি হবেন তিনি আপনার আদালতের কাছে তার কোনো জবাবদিহিতা নেই, আদালত তাকে কোনো জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। সম্পূর্ণ ইসলামের শিক্ষার পুরোপুরি ডিরেক্ট বিরুদ্ধে। এটাই তো আমাদের বাস্তবতা। এরকম আরো কত কিছু আছে, কয়টা উদাহরণ দিব। এই যে নামাজের শিক্ষা বা ইসলামের শিক্ষার পুরো বিপরীত অবস্থান করা, আর সেটাকে যদি হালাল মনে করে, তাহলে তো সূরা মাইদার আয়াত নং 44 গত সপ্তাহে বলেছি,
এটা কোনোভাবেই আপনি তাকে মুসলমান ফতোয়া দিতে পারবেন না, বরং যেই মুফতি মুসলমান ফতোয়া দিবে এই ফতোয়ার কারণে সে কাফের হয়ে যাবে। তো যার ব্যাপারে যারা মুসলমান বানাইতে আপনি কাফের, তো তার অবস্থা কি? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। আমি এই যে গত সপ্তাহে আয়াতটা বলেছি, আমার মনে হয় না কয়জন মানুষ কোরআন শরীফ উল্টায় দেখেছে। সূরা মাঈদা আয়াত নং 44 আল্লাহ স্পষ্ট বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধিবিধান দ্বারা যারা রাষ্ট্র ব্যবস্থা গঠন করলো না, বিচার ব্যবস্থা করলো না, ফা উলাইকা, ফা এখানে মানে ফা দ্বারা তারা অথবা তবে এরকম অর্থ উঠে আর কি। উলাইকা মানে এরা, তবে এরা, আল কাফিরুন কাফির। একটা ডিরেক্ট ফতোয়া আল্লাহ তাআলা, আপনি মৌলবীর দ্বারা যায় কি করবেন? আবার এটা এমনও না এই আয়াতটা ফিকহের পরিভাষা হলো কতইয়ু সুবুত কতইয়ু দালালা, জন্নিয়ু দালালা না, এটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হওয়ার কোনো সুযোগ নাই, একদম ডাইরেক্ট কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন শুনেন, আমাদের যে এই সোসাইটির যে অবস্থা, আমাদের এই কোরআনের উপরে ততটা আসলে কনফিডেন্স নাই, না থাকার কারণেই আমরা মনে করি যে এই সবের উপরে যদি আমি কাজ করতে যাই তাহলে তো আমার অস্তিত্ব টিকবে না। সে তার একটা নিরাপদ অস্তিত্ব চায়, তার ভিতরে যে দুনিয়ার মোহ আছে সেটাকে সে বাস্তবায়ন করতে চায়। আর এই বাস্তবায়নের ক্ষেত্রে সে যদি দেখে যে তার নিজের ভূখণ্ডকে আল্লাহ দ্রোহীদের উপনিবেশ বানায়ও যদি সম্ভব, তাও এটাও তার জন্য সই। কারণ আল্লাহর বিধানের সাথে তার কিছু আসে যায় না। আখিরাত নিয়ে তার অতটা ভাবনা নাই, যতটা ভাবনা আপনি দিচ্ছেন ওইটা তার মধ্যে নাই, ওইটা তার মধ্যে ঢুকেই নাই, যার কারণে তার কাছে এগুলো কোনো বিষয় না। অথচ আল্লাহ তাআলা এখানে ওয়াদা করতেছেন, সূরা আলে ইমরান আয়াত নং 139 আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা যে তুমি হীনমন্য হয়েও না, তুমি দুঃখিত হয়েও না, যত বড় পরাশক্তি তোমার বিরুদ্ধে থাকুক না কেন, তুমি যদি মুমিন হও সফলতা এবং বিজয় আমি তোমাকে দিব, আমি রব তোমাকে দিব, কেউ ঠেকাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কনফিডেন্স নাই, সে ওই মুমিনই হইতে পারে না। আল্লাহু আকবার। একটা ঘটনা বলি, ঘটনা তো আমি খুব কম বলি, ঘটনার দরকার আছে, অথেন্টিক যেগুলো আসলে ইতিহাসে আছে এই ঘটনাগুলো আপনার ইমানকে অনেক বেশি চাঙ্গা করবে। মঙ্গলরা যেই সময় মুসলমানদেরকে একেবারে কচু কাটা করে ফেলছে, তখন এক মঙ্গল নাকি বলেছিল যে তোমাদের কোরআনে আছে সফলতা তোমাদের কি দিবে, রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তোমাদের, এইসব কথা জায়গায় জায়গায় আছে, কিন্তু এখন তোমাদের যা অবস্থা এটার দ্বারা তো কোরআন ভুল প্রমাণিত হয়। কোরআন কি হয়? ভুল প্রমাণিত হয়। আল্লাহু আকবার। ওই মুসলমান একটা জবাব দিছে, চমৎকার জবাব, এবং এটাই বাস্তবতা। উনি বলেছেন, রাখাল যখন ভেড়ার পাল নিয়ে যায় তখন সাথে কয়েকটা কুকুর নিয়ে যায়, মানে কি বলে গার্ড ডগস, গার্ড দেওয়ার জন্য নিয়ে যায়। তো কেন নিয়ে যায়? গার্ডের জন্য নিয়ে যায়। তো আল্লাহ তাআলা, আমরা হচ্ছে আল্লাহ তাআলার ওই রাখালের পাল থেকে আমরা বের হয়ে গেছি, মূলনীতি থেকে আমরা বের হয়ে গেছি। এই জন্য তোমাদের মতো কিছু কুত্তারে ছেড়ে দিছে, এরা আমাদের, তোমরা আমাদেরকে এই যে মাইর দিতেছো, এটার দ্বারা আল্লাহ আমাদেরকে পালে আনতে চেষ্টা করতেছেন। যখন আমরা আমাদের সঠিক সিস্টেমে চলে আসব, ওই যে মালিক যেমন কুত্তাগুলো বাইন্দা আল্লাহ তোমাদেরকে এইভাবে বেঁধে ফেলবো। বলেন না সুবহানাল্লাহ। কেমন জবাব দিছে? এটাই বাস্তবতা, এইটাই বাস্তবতা। মুখে মুখে বলে আমি ইমানদার, অথচ সে কোনো না কোনোভাবে সে মনস্তাত্ত্বিকভাবে সে সংশয়বাদী। আর সংশয়বাদী কখনো ইমানদার হইতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, এটাও আমার কথা না। কোথায় বলছেন? সূরা হুজুরাত আয়াত নং 15 আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিন তো তারাই যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে এর মধ্যে আর কোনো সন্দেহ তাদের থাকে না, আল্লাহ যা বলছে এটা এইভাবেই ঘটবে, ঘটতেই হবে, এইরকম দৃঢ় মানসিকতা যার, সেই হলো মুমিন। আল্লাহু আকবার। মুখে মুখে মুমিনের দাবি, মুমিন হওয়ার দাবি, এটা সবাই করে। আল্লাহ বলতেছেন মুখে মুখে মুমিন দাবি করলে মুমিন না, এই কথাটাও আল্লাহই বলছেন। সূরা বাকারা আয়াত নং 8 আল্লাহ তাআলা বলতেছেন, দেখবেন সমাজে সবাই বললে যে আমি মুমিন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা মুমিন না। আল্লাহ বলতেছেন সূরা বাকারা আয়াত নং 8, আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, যে মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মুখ দিয়ে বলে যে আমি আখিরাতের উপর ঈমান এনেছি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলতেছেন ওয়া মা মানি নো, অথচ তারা কোনো মুমিন নয়, অথচ তারা মুখ দিয়ে বলে মুমিন। তার মানে মুখে বললে মুমিন হয় না। মুমিন হইতে কি লাগে এটা আল্লাহ সূরা আনকাবুতের আয়াত 2 এ বলতেছেন। এই জামানার মুমিনরা চায় নিরাপদ জীবন, সে মুমিনও থাকতে চায়, নিরাপদ জীবন চায়, সে মুমিনও থাকতে চায়, কোনো চাপ সামলাবে, কোনো চাপের মোকাবেলা করবে, এই মানসিকতা তার নাই। অথচ আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2 নং আয়াতে বলতেছেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা কি এইটা ধারণা করে যে তারা মুখে বলবে আমি ঈমান আনছি আর তাকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলতেছেন তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পরীক্ষা করা হবে না। তার মানে হলো দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে, কোন স্কুলে, কোন ইনস্টিটিউটে আপনার ক্লাসের উপর ভিত্তি করে, পড়াশোনার উপর ভিত্তি করে রেজাল্ট দেয়? বলে না কথা, রেজাল্ট দেয়? রেজাল্ট দেওয়ার আগে কি লাগে? পরীক্ষা লাগে, পরীক্ষা লাগে। আপনি যে ঈমান আনছেন, বলতেছেন, নামাজ পড়তেছেন, এগুলো হচ্ছে আপনার এই ধর্মীয় ইউনিভার্সিটির ক্লাস। তাও তো ক্লাস ঠিক মতো আমরা করি না, সেখানেও তো বিশাল গ্যাপ। তারপরে আল্লাহ বলতেছেন এতটুকু বললে হবে না, আমি পরীক্ষা করব, বিভিন্ন ট্যাপে ফেলবো, বিভিন্ন অবস্থার সম্মুখীন আমি করব, ওই অবস্থায় দেখব তার পজিশন কি ধরে রাখতে পারে। সে সর্বোচ্চ অবস্থায় পড়েও সে যদি তার ঈমানের পজিশন ধরে রাখতে পারে, তাহলে আমি তাকে আমার খাতায় মুমিন হিসাবে লিপিবদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, অথচ সে চাই কি? আল্লাহর রাসূল বলেছেন দুনিয়া হলো সিজন আমাদের জন্য, সে দুনিয়াই চাই বেহেশত। তার আকীদা দেখেন। এজন্য সে আল্লাহর হুকুম, আল্লাহর আইন এগুলোকে মাথায় নিতে চায় না, কারণ এগুলো নিলে কি আসবে? চাপ আসবে। এগুলো নিয়ে মোকাবেলা করতে গেলে কি আসবে? সাধারণ স্বাভাবিক জীবন থেকে একটু অন্যরকম জীবন আসতে পারে, ওটাই পরীক্ষা। আর ওটা ছাড়া আল্লাহ তাআলা আপনাকে এন্ট্রি করবেনই না, আল্লাহ তাআলার কথা স্পষ্ট। এবার দেখেন এত হীনমন্যতা এই জাতির, আপনি আশ্চর্য হবেন। এরা আল্লাহ দ্রোহীদেরকে খুশি করার জন্য মুখে দিয়ে বলে আমরা ধর্ম অন্ধ নই, আমরা ভালো মুসলমান, আমরা কি নই? ধর্ম অন্ধ নই। আচ্ছা, ধর্ম অন্ধর মানে কি, অর্থ কি? আমি যতটুকু অর্থ বিশ্লেষণ করার বা খুঁজে বের করার চেষ্টা করেছি, সেটা হলো মানে ধর্মের বিধিবিধানকে অন্ধের মতো মানা, এরকমটা পেয়েছি। যদি কেউ অন্য অর্থে বলে তাহলে তার জন্য ভিন্ন কথা, কিন্তু আমি যে অর্থে পেয়েছি, এই অর্থে যদি কেউ বলে আমি ধর্মন্ধ নেই, সেই ইমানদারি থাকবে না। দলিল দেই, হয়রান হয়েন না, একদম রেফারেন্স দিয়ে প্রমাণ করে দিব কিভাবে। 1 নম্বর কথা হলো, আগে যুক্তিতে আসেন। ধর্মের যত বিধিবিধান আছে এগুলোর অধিকাংশ না, হিউজ পরিমাণ একটা সংখ্যায় পৃথিবীর কোনো ইমাম, পৃথিবীর কোনো গবেষক এর রহস্য উদ্ঘাটন করতে পারবে না। এটা আল্লাহ করতে দিবেন না। কেন দিবেন না? আপনি যদি আল্লাহর সব রহস্য, সব টেকনোলজি জেনে যান, তাহলে আল্লাহর সাথে আর আপনার পার্থক্য থাকলো কি? এটাই আল্লাহ তাআলা সূরা তাহা আয়াত 110 বলেছেন স্পষ্ট, ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা। আল্লাহর সব জ্ঞানকে তোমার জ্ঞান দিয়ে তুমি বেষ্টন করতে পারবে না, তোমার জ্ঞান দিয়ে তুমি বেষ্টন করতে পারবে না। সূরা ইসরার মধ্যে তো ডাইরেক্ট বলেই দিয়েছেন। রূহ তত্ত্ব নিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, রূহ কি? আল্লাহ তাআলা ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ কি উত্তর দিলেন? আল্লাহ এক্সপ্লেন করেন নাই। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ এটা শুধু আমার রবের একটা আদেশ। কি এটা রহস্য আল্লাহ বলেন নাই। এটা বলে আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে খুব কম জ্ঞানী দেওয়া হয়েছে। এই যে কথাটা আল্লাহ বলেছেন খুব কম জ্ঞানী দেওয়া হয়েছে, এই কথার সর্বজনীন, সব ক্ষেত্রে আমাদের জ্ঞান খুব স্বল্প। কিন্তু রূহ তত্ত্বের কথার পরে আল্লাহ এই কথাটা আনার দ্বারা এটাও একটা ইঙ্গিত পাওয়া যায় যে পৃথিবীর মানুষের যত জ্ঞানী হোক, যত টেকনোলজি হোক, এই রূহ তত্ত্ব পর্যন্ত আসলে মানুষ কোনোদিন বুঝতে পারবে না। এখন এটা মানুষ বিশ্বাস করে, কিভাবে বিশ্বাস করে? এটা তো কোনো তত্ত্ব তাদের জানা নাই, এটার আলামত দেখে বিশ্বাস করে। আরো উদাহরণ দেখেন, কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে আলিফ লাম মিম, তা সিন মিম, আইন সিন কফ, হা মিম আইন সিন কফ, কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তা, মানে কাটা 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 হরফ।
এই এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর উপর আপনার ঈমান আছে না নাই? কথা বলে না, ঈমান আছে? আছে তো না? এই আয়াতগুলোর অর্থ কি জানেন? আপনি তো জানেন না, পৃথিবীর কোনো মুফাসসির জানে না, আল্লাহ তাআলা এটা জানানই নাই। সমস্ত মুফাসসিরগণ এখানে একটা কথাই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর উদ্দেশ্য শুধু আল্লাহই জানেন। তাহলে এই যে জানেন না, বুঝলেন না, কিন্তু মানেন কিনা? কথা বলে না, মানেন কিনা? তাহলে এই মানা না জানি না মানছেন, এটাই তো অন্ধ মানা। এই অন্ধভাবে মানতে হবে কোরআন সুন্নাহকে, বুঝলেও মানবো, না বুঝলেও মানবো, আমার বুঝের আওতায় আসলেও আমাকে মানতে হবে, না আসলেও মানতে হবে। ওই অন্ধ মানা আমরা একজন ব্যক্তিকে মানি। যে মানার দরকার ছিল কোরআন সুন্নাহকে, ওই জিনিসটা চলে যায় একজন ব্যক্তির ক্ষেত্রে, অথচ সে ভুলের উঠবে না, আপনি যাকে অন্ধভাবে মানতেছেন। আল্লাহ তাআলা এটা স্পষ্ট আয়াতও বলেছেন। কোথায় বলেছেন দেখেন, সূরাতুল আহজাব আয়াত নং 36, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বা মুমিনার এই ইখতিয়ারই নাই, এই রাইটই নাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো ফয়সালা করলে সে এখানে কলম ধরবে বা সে এখানে এর বিরুদ্ধে কোনো কথা বলবে, এটা মুমিনের এই রাইট নেই, এটা কোনো সুযোগই নেই। আল্লাহ তাআলা বলতেছেন, যদি সে এটা করতে যায় তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন সে স্পষ্ট গোমরা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, সে স্পষ্ট গোমরা, কোনো সন্দেহ নাই। তাহলে এই যে আপনি কিছু বুঝা মানলেন, কিছু না বুঝা মানলেন, এটাই তো অন্ধভাবে মানা। সে তাগুতকে খুশি করার জন্য সে বলে যে আমি ধর্মান্ধ নই, এটার দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহু আকবার। এরপরে এটা আসলে শুধুমাত্র হীনমন্যতার ফলাফল, আর কিচ্ছু না। হীনমন্যতার আরেকটা ফলাফল দেখেন, আমরা অনেক সময় বলি আমরা কট্টরপন্থী নই। আমরা কি নই? কট্টরপন্থী না, আমরা মধ্যমপন্থী। ইসলাম নিজেই মধ্যমপন্থী। ইসলাম যে কতটা মধ্যমপন্থী, ইসলাম প্রতিটা ক্ষেত্রে যেই ব্যালেন্স আকারে সব জিনিস বলছে, আমরা কিন্তু সমাজে এইভাবে উপস্থাপনা করতে পারি না। আমরা কোনো একটা দিক নিয়ে বলি, একদিকে বলার কারণে যে সমস্যাটা হয়, ইসলামের যে ব্যালেন্স, এই জ্ঞানটা কিন্তু আমাদের হয় না। আপনি এখন দেখেন, আজকে একটা ঘটনা শুনছি এই এলাকায়, এটা তো সব এলাকায় এইসব ভাইরাস আছে, আপনার এই বিয়ার সময় ঢোল তবলা বাজায় আর আপনার এই যে ডেক্সেট বাজায়, এগুলো যে কত মারাত্মক। এই দেশের আপনার 60 থেকে 70% সংসার নষ্ট হয় শুধু এটার কারণে। আপনি জানেন না যে এটার কারণে? রাসূল এটার ব্যাপারে বলছেন। এই ওয়াজটা যদি কোনো হুজুর করে, শুধু একটা না এটা করবে, কিন্তু এটার বদলে যে আল্লাহ তাআলা আরেকটা দিছেন, ওটা কিন্তু উনি উল্লেখ করবে না, কোনো এটা মাথায় আসবে না। আল্লাহ তাআলা বিয়ের ক্ষেত্রে আনন্দ করার একটা সিস্টেম রাখছেন, ওটা কিন্তু আপনি সচরাচর শুনবেন না। হারাম যেটা ওটা শুধু শুনবেন, হালাল যেটা ওটা শুনবেন না। এটাই হলো ইসলামের ব্যালেন্স। হালাল হচ্ছে দপ কোনটা, ঢোলের দুই পাশ থাকে, বন্ধ থাকে, দপের এক পাশ খোলা, এক পাশ বাঁধা। আল্লাহর রাসূল এক হাদিসে স্পষ্ট বলেছেন, আলিনুন নিকাহা বিদ্দুফুফ, দপ বাজায়া তোমরা বিয়ের এলান করো, বিয়ের ঘোষণা করো। এটা রাসূল হাদিসে বলেছেন। এটা কিন্তু সমাজে নাই। সমাজে আছে কোনটা? হারামটা। এখন ওই হারামটা আপনি বিরোধিতা করবেন, কিন্তু হালালটা বলতে হবে না, কিন্তু ওইটা আমরা করি না, মানে আমরা ব্যালেন্স রক্ষা করি না। তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এই যে ইসলাম নিজেই মধ্যমপন্থী, এর মধ্যে যদি আপনি বলেন আমি আরো মধ্যমপন্থী, তার মানে আপনি পরিপূর্ণ ঈমানদারি না। এটারও দলিল দিচ্ছি। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4680 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি কাউকে ভালোবাসবেন, সেখানেও ধর্মকে টাইনে আনতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা। আপনি কাউকে ঘৃণা করবেন, সেটাও আপনার ব্যক্তিগত ইচ্ছায় হবে না, সেখানেও ধর্মকে টাইনে আনতে হবে, আল্লাহর ইচ্ছায় কাউকে ঘৃণা করতে হবে। আপনি কাউকে কিছু দিবেন, সেখানেও ধর্মকে টাইনে আনতে হবে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর জন্যই দিতে হবে। কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকবেন, সেখানেও আল্লাহর ইচ্ছা। সব জায়গায় যে ধর্মকে টানে, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তির ঈমানই পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ, এই ব্যক্তির ঈমানই পরিপূর্ণ। আর আপনি বলেন সব জায়গায় ধর্মকে টাইনেন না। আচ্ছা, আরো স্পেসিফিক দলিল দেই, দেখেন সূরা আনআম আয়াত নং 162, আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতকে আমরা সাধারণত কুরবানির আয়াত বলে জানি, অথচ এখানে আরো অনেক কিছু বোঝায়। আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দেন, তারা যেন এই কথা বলে, আমার কোরবানি, আমার নামাজ,
আমার জীবন এবং আমার মরণ সব কিছু কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য। তো জীবন মরণ যার জন্য, মাঝখানেরটা কি আরেকজনের জন্য? আচ্ছা, এটারও স্পেসিফিক দলিল দেই। সূরাতুত তাওবা আয়াত নং 111, আল্লাহ তাআলা 11 নং পারার হেফজ পৃষ্ঠার 3 নং পৃষ্ঠার শেষের আয়াতটা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার জান, তোমার মাল সবকিছু আমি ক্রয় করে নিয়েছি, বদলায় এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আবার ক্রয় করলেন। তো যেটা আল্লাহর মালিকানা, সেটা কি আপনি 1 মিনিটের জন্য অন্য কারো পারপাসে ব্যবহার করতে পারেন? কথা বলে না, পারেন? তাহলে আপনার জীবনের সব কাজের মধ্যে ধর্মকেই টানতে হবে। এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত। দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এগুলো হচ্ছে না কেন? কারণ আমাদের হীনমন্যতা। 1 নম্বর হীনমন্যতা, 2 নম্বর দুনিয়ার মোহ। এটাই, এই জিনিসগুলোই আমাদেরকে এত দূরে সরিয়ে দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মতো মূর্খ হুজুর, আমার মতো এরকম মূর্খ হুজুররা সমাজের মানুষগুলোকে এই কথাগুলো বিস্তৃত আকারে শুনাইতে পারি নাই। এইটা আরেকটা কারণ। আগে তো মানুষ জানতে হবে, তারপরে মানবে কি মানবে না, হেদায়েত পাবে কি পাবে না, সেটা তো আল্লাহর উপরে ডিপেন্ড করে। সে তো জানেই না, সে তো জীবনেই জানতে পারে নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের কপাল পোড়া। এটা সবচেয়ে বড় কপাল পোড়া এই ক্ষেত্রে আমরা হুজুররাই। আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুক। এবং ভবিষ্যতে সমাজ কিভাবে পরিবর্তন হবে, এই পরিবর্তনতার মানসিকতা আল্লাহ আমাদেরকে দান করুক। বলেন আমিন। এবার আসেন, যেই সম্পদের মোহের জন্য বা নিরাপদ জীবনের জন্য আমরা এই পথগুলো বেছে নেই। আচ্ছা বলেন তো, একটা যৌক্তিক কথা বলি। আপনি যদি আপনার সন্তান ধরেন, সে যদি আপনার কোনো শত্রুর সাথে হাত মিলায় অথবা তার পরামর্শ চলে, আপনার আত্মমর্যাদায় লাগবে কি লাগবে না? কথা বলে না সবাই, লাগবে কি লাগবে না? আপনি আল্লাহর শত্রুর সাজেশন অনুযায়ী যখন পরিচালনা করবেন, পরিচালিত হবেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎ, উনি তো স্রষ্টা, উনি হলেন সবার থেকে সব থেকে বেশি আত্মমর্যাদাশীল। আপনি ওনার বান্দা হয়ে, ওনার নবীর উম্মত হয়ে যখন তার শত্রুর নেগোসিয়েশন আপনি গ্রহণ করেন, তখন আল্লাহর আত্মমর্যাদায় এইটা আঘাত করেই কি করে না? আল্লাহু আকবার। এরপরও আমরা মনে করি আমরা জান্নাতি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। বলেন আমিন। এবার আসেন, যেই ক্ষমতার জন্য, যেই জিনিসের জন্য আমরা এই পথগুলোতে মিস্টেক করি, সেই বিষয়ে অথচ আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন যে আমি তোমাকে ক্ষমতা দিব, তবে আমার কিছু শর্ত মানতে হবে। শোনেন, এই একটা জায়গায় আমরা ভুল করি। আল্লাহর ইচ্ছা আর আল্লাহর সন্তুষ্টি দুই জিনিস। আপনি এই মিম্বারে আমি বসার তৌফিক পাইছি, অবশ্যই এটা আল্লাহর ইচ্ছা ছিল, কিন্তু এখানে আল্লাহর সন্তুষ্টি আছে কি আছে না সেটা ডিপেন্ড করবে আমার কার্যক্রমের উপর। সেটা আমিও জানি না ঠিকভাবে। ফেরাউনও ক্ষমতায় ছিল, বলেন সেটা আল্লাহর ইচ্ছায় হয় নাই? ইচ্ছায় হয়েছে, কিন্তু সন্তুষ্টি ছিল? কথা বলেন, সন্তুষ্টি ছিল? সন্তুষ্টি ছিল না। তো সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় হওয়া আর সন্তুষ্টিতে হওয়া দুই জিনিস। এটা তো অনেকে গুলিয়ে ফেলে। এবার আসেন, আল্লাহ সন্তুষ্টি থেকে যাকে আপনার ভূখণ্ডের ক্ষমতায় বসাবেন, আল্লাহ এই বিষয়ে কি ওয়াদা করতেছেন একটু দেখেন। সূরাতুন নূর, মনে রাখবেন, আজকে কোরআন শরীফ উল্টায় দেখবেন, আপনার সব ঘোলাটে দূর হয়ে যাবে। সূরাতুন নূর আয়াত নং 55, আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করতেছেন। এটা তো শব্দই বুঝেন, ওয়াদা ইয়াইতু মানে ওয়াদা করা। তো আল্লাহ বলতেছেন আমি ওয়াদা করতেছি। কে? সবাই উত্তর দেন, কে? আল্লাহ ওয়াদা করতেছেন, কোনো মানুষ না, কিন্তু আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদের মধ্যে যে আমার নবীর নকশা অনুযায়ী ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহের উপর পরিপূর্ণ টিকে থাকবে, আল্লাহ ওয়াদা করতেছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই পুরা জমিনের, এটা কোনো দেশ না, পুরা জমিনের ক্ষমতা আমি তাকে আস্তে আস্তে, পুরা জমিনের ক্ষমতা আমি তাকে বসায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করতেছেন। তবে এখানে একটা টুইস্ট আছে।
আল্লাহ বলতেছেন এই যে আমি তার ক্ষমতায় বসাবো, এটা তার আমার উদ্দেশ্য কি, এটা আজকে শুনেন। আমার তো মনে হয় জীবনের প্রথম এটা আপনারা শুনতেছেন, অথচ হাজার বছর ধরে কোরআনে পড়ে আছে, আপনি জানতেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ বলতেছেন এই ক্ষমতায় বসানোর দ্বারা আমার উদ্দেশ্য হলো মাক্কানা ইউমাক্কিনু, শব্দে শব্দে বলি, মাকান থেকে, মাকান মানে স্থান, মানে স্থান দেওয়া, মানে একটা জিনিসকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ বলতেছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, তাদের জন্য আমি প্রতিষ্ঠিত করব এই ক্ষমতার মাধ্যমে দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই ধর্ম আমি তাদের জন্য পছন্দ করি। তার মানে হলো ক্ষমতার দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি, ধর্ম প্রতিষ্ঠা করা নাকি ধর্মকে দূরে সরায় দেওয়া? কোনটা? ধর্মকে প্রতিষ্ঠা করা। আর আপনি বলেন এটার লগে ধর্মের কোনো সম্পর্ক নাই। আপনি তো আমি আয়াত দেখাইলাম স্পষ্ট, আল্লাহ এক করে ভাষায় বলছেন, আমি নিজের ভাষায় কিচ্ছু বলি নাই। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। এরপরে আল্লাহ বলতেছেন এটা করতে গেলে তুমি অনেক চাপের সম্মুখীন হইবা, ওই যে আল্লাহ দ্রোহীদের চাপের সম্মুখীন হইবা। আল্লাহ বলেছেন আমি সেই চাপ সামলাবো কিভাবে, এটা তুমি কল্পনাও করতে পারবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তোমার সেই ভয়, যে ভয়ের কারণে তুমি এই রাস্তাকে বাঁচতে পারো নাই, ওই ভয়কে আমি পরিবর্তন করে আমি আল্লাহ ওয়াদা করতেছি নিরাপদ জীবন দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, কনফিডেন্স নাই, সমস্যা একটা জায়গায় কনফিডেন্স নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এটার পরে যারা ওমান কাফারা মিন বা'দি যালিক, এটার পরে যে কুফরি করলো সে পাপিষ্ঠ ছাড়া আমার কাছে আর কিচ্ছু না। আল্লাহ আমাদেরকে ওই পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুক। বলেন আমিন। আল্লাহু আকবার। এখন আমাদের ওই যে লোভ, দ্বিতীয় কারণ হচ্ছে লোভ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্যাটাগরি দিয়েছেন আর আল্লাহ যে ক্যাটাগরি দিয়েছেন, ওখানে তো আসলে আমার লোভ চারিতার্থ হবে না, এটা সম্ভব না। এই জগৎ যদি আমি এই জগতে যদি আসতে চাই আল্লাহর রসুলের সাজেশন মেনে, তাহলে এটা হবে না। কেন হবে না? দেখেন রাসূলুল্লাহ হাদিসে স্পষ্ট বলেছেন যে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, একজন প্রেসিডেন্টের অবস্থান রাসূলুল্লাহ কি বলছেন দেখেন, যে একটা জাতির প্রেসিডেন্ট ওই জাতির শুধু একজন খাদেম, এর বেশি কিচ্ছু না। বলেন না সুবহানাল্লাহ, শুধু একজন খাদেম। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নং 58, এই আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই আহাল, এই জনগণের যত আমানত আছে এটা তুমি তোমার ইচ্ছা মতো কিচ্ছু করতে পারবা না, এটা তাদের আমানত, তাদের কাছে পৌঁছাইতে হবে। আচ্ছা বলেন তো জনগণের আমানত কার হাতে থাকে? কথা বলে না, কার হাতে থাকে? রাষ্ট্রপক্ষ, আল্লাহর হাতে। আল্লাহ তো সবকিছুর মালিক আছেন। দুনিয়াতে কার হাতে থাকে? রাষ্ট্রপক্ষের হাতে। আল্লাহ এটাই বলতেছেন তুমি এই আমানত তাদের কাছে পৌঁছায় দিতে হবে। যখন আপনি আমানত পৌঁছায় দিবেন, খেলাফতের জামানায় যতজন আল্লাহর নবীর মানহাজে নবুওয়ার উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত প্রেসিডেন্ট ছিল, প্রত্যেকের পরিণতি হয়েছে শেষ বয়সের দিকে। উনি প্রেসিডেন্ট হওয়ার আগে যতটুকু সম্পদশালী ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার কারণে প্রত্যেকে গরিব হয়ে গেছেন, কিন্তু জনগণ ধনী হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে এই কাজ করছেন কারণ ওনাকে আল্লাহ ধনী বানাইবেন আখিরাতে। না আপনার আমার তো আখিরাত দরকারই নেই, আমার তো দুনিয়া দরকার। আমার এইসব কথা দিয়ে কি আসে যায়? এটাই হলো বাস্তবতা, এটাই হলো বাস্তবতা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বলেন আমিন। এবার আসেন, এই পরিমাণ হীনমন্যতা, আল্লাহু আকবার, কোরআনের প্রতি তার এতটুকু কনফিডেন্স নাই যেই পরিমাণ বিজ্ঞানের উপরে তার কনফিডেন্স। আল্লাহ তাআলা দেখাই দিচ্ছেন না, এখন দেখতেছেন না? এখন তো এটা বলা হয় যে চতুর্থ জেনারেশনের শিল্প বিপ্লবের সময়। এই সময়ও আল্লাহর মাত্র দুইটা সৈনিক, একটা বাতাস আর একটা আগুন। এইটার কাছে বর্তমানেও সারা আল্লাহ দেখাই দিচ্ছেন। দেখেন আল্লাহ যে পটভূমি পরিবর্তন করতে কত সক্ষম আল্লাহ দেখাই দিচ্ছেন। এই মুহূর্তে চলতেছে, চলমান আল্লাহর এই আযাব। আপনি দেখতেছেন যে আমেরিকার কত বড় শহর, আপনার কি বলে শহর, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। এই শহরের নামগুলো আমি আগে জানতাম না, আসলে জানতাম না, আমার তো দুনিয়া নিয়ে এত পড়াশোনা নাই। এটা অনেক আগের একজন বক্তা মরহুম, উনি চলে গেছে, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। উনার মুখ থেকে এটা বহু আগে একটা রেকর্ড এখন শুনলাম যে উনি বললেন যে এটা পাপের শহর। এই ইদানিং জানলাম এইসব শহরে নাকি রীতিমতো আল্লাহকে নিয়ে হাসাহাসি করা হয়। বলেন না নাউজুবিল্লাহ। দেখেন এমন অবস্থা, তাদের কোনো টেকনোলজি, আল্লাহর সামান্য বাতাস আর
আগুনের কাছে কোনো কাজে আসতেছে না। আর মুসলমান সে তাদের উপর ঈমান আনে, তাদের উপরে ভরসা করে, তাদের ক্ষমতাকে উন করে, আল্লাহর ক্ষমতাকে উন করে না। বলেন নাউজুবিল্লাহ। কোন পর্যায়ে গেছে আপনি চিন্তা করছেন? যে সংবিধান আল্লাহ আমাদেরকে দিচ্ছে, এই যে কোরআনুল কারীম, মুসলমান কত হীন পর্যায়ে গেছে। ছোট 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 জিনিস দিয়ে বিভেদের প্রাচীর দাঁড় করায় রাখছে। শুধু একজন গায়েল করে যে সে কিচ্ছু না, আমি সব। অথচ আপনি দেখেন, আপনি একটা পরিচ্ছন্ন জায়গার মধ্যে বসে আছেন, কোরআন শরীফগুলো যেই সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা একটা বালুর থুবের মধ্যে পড়ে আছে। আপনার বিবেক কাজ করে না। আপনি কোন জায়গায় আছেন আপনি বুঝতে পারতেছেন? আপনার শরীরের মধ্যে কত টাকার পোশাক, 10 টাকা গজের পোশাক, মানে 10 টাকা গজের কাপড় দিয়ে একটা গিলাপ বানায় আপনি কোরআন শরীফগুলো হেফাজত করতে পারেন না। একজন খাদেম আছে এই মসজিদকে পরিষ্কার করার জন্য, কিন্তু কেউ নাই কোরআন শরীফের স্থানগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য। আপনি বিবেক একটু কি চিন্তা করছেন? একবারও এই এত বছরে একবারও কি মাথায় আসছে? আসলে অথচ এটা এমন এক কিতাব, এমন এক সংবিধান, এটার উপর কনফিডেন্স নেই। কনফিডেন্স ইয়ার উপরে, বিজ্ঞানের উপরে। দেখেন মুসলমানের অবস্থা। আল্লাহ তাআলা সূরা ইসরা আয়াত নং 88 দিকে বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ প্রথম চ্যালেঞ্জ করছেন যে এই কোরআনুল কারীম যদি জিন ইনসান সব একত্রিত হয়, তাদের সকল টেকনোলজি একত্রিত করে, তারপরেও কোরআনের সাহিত্যকে মানদণ্ড রেখে একটা লাইন, প্রথম বলেছেন পুরা কোরআন, তারপরে সহজ করতে করতে এক লাইন পর্যন্ত আসছেন। আল্লাহ তাআলা বলেছেন এক লাইন রচনা করতে পৃথিবীর কেউ সক্ষম না। বলেন সুবহানাল্লাহ। ওইটা আপনি বালুর থুবের মধ্যে ফেলা রাখছেন, আপনি বিতর্ক করেন কি নিয়ে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি দেখেন বিবেক আমাদের। আপনি দেখেন এই যে আমি এটা খুব ইচ্ছা করছি আপনাদেরকে দেখাবো, জানি না দেখাইতে পারবো কিনা। আপনি দেখেন এই 4th জেনারেশনের সবচেয়ে বড় শিল্প বিপ্লব বা টেকনোলজি কি? এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এমন এক রোবোটিক সিস্টেম, এটা নেট থাকলে সবার টাচ মোবাইলের সাথে কানেক্ট করা যায়। অনেকে পদ্ধতি জানেন না। এই এআই বা চ্যাট জিপিটি বলে আরেক শব্দে আমি যেটা দেখলাম ইস্তালাহ, এইটা আপনার মানুষের মতো করে আপনার কাজ করে দিবে। আপনি কি চাইবেন? আপনি যদি বলেন রবীন্দ্রনাথের মতো একটা কবিতা লিখে দাও, সে লিখে দিতে পারবে। এটা হলো 4th জেনারেশনের, 4th জেনারেশনের সবচেয়ে বড় শিল্প বিপ্লব। আপনি এই মুহূর্তে জিজ্ঞাসা করেন, এই জন্য আমি ওরে ওই জায়গায় পাঠাইছি, আপনি এই মুহূর্তে ওরে জিজ্ঞাসা করেন যে কোরআনের মতো করে তুমি একটা আয়াত রচনা করতে সক্ষম কিনা। আমি জিজ্ঞাসা করতেছি, আপনারা শুনেন, দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার সালামের উত্তরও দেয়, দেখেন, একটু দেখেন। দেখেন, হ্যাঁ বলুন, কি জানার ছিল? আমি তোমার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হলো কোরআনের মতো করে তুমি কি একটি আয়াত বা একটি সূরা আমাকে বানিয়ে দেখাতে পারবে? দেখেন উত্তর কি দেয়। না, তা কখনোই সম্ভব নয়। কোরআন আল্লাহর বাণী এবং তা অনন্য, কেউ এর মতো কিছু তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনি নিজে চেক করেন মোবাইলের মধ্যে, সেই স্পষ্ট বলে যে এগুলো কোনো আল্লাহর পক্ষ থেকে এমন কোনো প্রমাণ নাই, এগুলো সম্পূর্ণ মানব রচিত। একমাত্র কোরআনই হলো আল্লাহর পক্ষ থেকে। আপনি নিজে এগুলো চেক করে দেখেন। আল্লাহ চ্যাট জিপিটি, এখানে কোনো হুজুর, কোনো মুসলমানের কোনো হাত নাই। এই চ্যাট জিপিটির মধ্যে, এআই বা এই টেকনোলজির মধ্যে কোনো মুসলমানের হাত নাই। আপনি দেখেন আপনি কোন ধর্মের অনুসারী আর আপনার মানসিকতা কি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আফসোস, সেই কোরআনকে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রের মানদণ্ড মানতে রাজি না, আবার আমরা মুসলমান। কত আফসোসের জিনিস। আর আমরা হুজুররা বছরের পর বছর মানুষদেরকে এভাবে বুঝাইছি যে কোরআন শুধু আখিরাতের সমাধানের জন্য আসছে। দুনিয়ার কোনো সমাধান যে কোরআন যে আগে দুনিয়ার সমাধান করবে, এই জিনিসটা আমাদের থেকে নলেজেবল মানুষ হইতেই পারে নাই। এটা হলো সবচেয়ে বড় আফসোস। মানুষের উপর আফসোস করবেন কি আপনি? অথচ আপনি দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়াতে হাসানা, দুনিয়ার উপরে ভিত্তি করে হলো আপনার আখিরাত। আল্লাহ তাআলা সূরা নাহল দেখেন আয়াত নং 89, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি এই কোরআনকে তোমার জীবনের রাষ্ট্র ব্যবস্থা থেকে নিয়ে সমাজ, তোমার পরিবার, তোমার ব্যক্তি জীবন, প্রত্যেকটা জিনিসের
পুঙ্খান্ন সমাধান হিসেবে আমি নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তা আপনারা কেউ জানাইলো না? আল্লাহু আকবার। সর্বশেষ কথা হচ্ছে, এই যে বিগত কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর যদি আমাদের ঈমান আসে, আমরা আনতে পারি, মানসিকতা তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। আর যদি না আনতে পারি, তাহলে আল্লাহ তাআলার একটা ব্ল্যাক লিস্ট আছে, ওই লিস্টে আমরা পড়ে যাব। ওই লিস্টটা কি একটু পরে বলবো। এর মাঝখানে একটা কথা বলি, এই সমাজে এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষ বিভেদের প্রাচীর করে। এটার একটু সংক্ষিপ্ত, এই বিষয়ে আজকে কোনো আলোচনা আমার করার ইচ্ছা ছিল না, অন্য একটা কারণে বলতেছি। দেখেন, বাগদাদ ইরাকের যে শহরটা, একটা সময় সেখানে সবচেয়ে বড় জ্ঞানের বিপ্লব হয়েছে। এত বড় জ্ঞানের বিপ্লব যে এটার প্রমাণ এতটুকুই যথেষ্ট, যে বুখারী শরীফকে আপনি কোরআনের পরে স্থান দেন, ওই বুখারীর লেখক ওই জায়গার মানুষ। তাহলে বুঝলেন কত বড় জ্ঞানের বিপ্লব সেখানে হয়েছে। কিন্তু সেখানের আলেমদের ওই সমস্যাটাই হয়েছিল, যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের মধ্যে বিদ্যমান। সেটা হলো ছোট ছোট মাসলা মাসাইল নিয়ে ইখতিলাফ করে তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। যখন কমিউনিস্টরা বাগদাদকে ধ্বংস করে দেয়, এমনভাবে ধ্বংস করছে কিভাবে শুনেন, একেবারে তাদের জ্ঞান গবেষণার যত গবেষণাগার ছিল, এরকম শত শত লাইব্রেরি, কিতাব, মসজিদ, মাদ্রাসা সব একসাথে মুহূর্তের মধ্যে জ্বালায়া শেষ করে দিছে। বলেন না নাউজুবিল্লাহ। ওই সময় সেখানে বড় বড় আলেম পণ্ডিত ছিল। এই ঘটনা ঘটার 1 ঘন্টা আগেও তারা সামান্য টুকটাক জিনিস নিয়ে বহস করে। ইসলামের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে একদিকে রেখে সামান্য সামান্য টুকটাক বিষয়ের উপরে তারা বড় বড় বহস করত আর বিতর্ক করত। সেই জিনিস আজকে আমাদের মধ্যে আছে। আপনি দেখেন, এই দেশে সুন্নি ওয়াহাবির একটা মারাত্মক বিতর্ক আছে। এই যে যারা আপনারা শুনছেন, এটা আপনি জানেনই না যে আহলে সুন্নাহ ওয়াল জামাত আসলে কি। আপনাকে যদি এখন জিজ্ঞাসা করি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামকে, আপনি বলতে পারবেন না, অথচ আপনিও বিতর্ককারী। আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, এটা কিসের নাম? এটা একটা আকীদার নাম। এই আকীদা আসছে কোত্থেকে? সাহাবীদের থেকে আসছে। এই আকীদা সহিহ, কিন্তু এই আকীদার ইমাম ধরা হয় 2 জনকে। একজন হলেন আবু মানসুর মাতুরিদি, আরেকজন হলেন আবুল হাসান আশআরি। তাহলে সাহাবীদের আকীদা হইলে ওনারা ইমাম হয় কেমনে? আপনি উত্তর দিতে পারবেন না। আপনি কিছুই জানা নাই, আপনি শুধু শুনে শুনে ধোকার মধ্যে পড়তেছেন। এই দেশে আমার মতে 90%-এরও বেশি সব আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কিন্তু এক আহলে সুন্নাহ ওয়াল জামাত আরেক আহলে সুন্নাহ ওয়াল জামাতকে কোনো স্বীকৃতি দেয় না, একটা আরেকটারে বিভিন্ন ট্যাগ দেয়। অথচ 90% সব আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি যাদেরকে ওয়াহাবি বলেন, এরাও আহলে সুন্নাহ ওয়াল জামাত। আপনি জানেনই না এই দেশে আসলে ওয়াহাবি কারা। আমি সংক্ষিপ্ত বললে আপনি এটা গুলিয়ে ফেলবেন, এই জন্য আমি বলতে চাচ্ছিলাম না। এটা আমাদের বিস্তারিত একটা একাডেমিক আলোচনা দরকার, এবং সবাই এটা বুঝবেন কিনা, এটা অনেক গভীর আলোচনা, এটার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড কি। এই দেশে যারা আহলে হাদিস, আমাদের ভাই, কেন ভাই বললাম এটাও বলবো। এই ভাই ওনারা মূলত আপনার এই কি বলে এটাকে, আব্দুল ওয়াহাব নজদি এবং এই ইমাম ইবনে তাইমিয়া, ওনাদের যে আকীদা, ওই আকীদা গ্রহণ করে এই দেশে শুধুমাত্র আমাদের আহলে হাদিস ভাইগণ। সে আকীদার দ্বন্দ্বটা কি জানেন? আপনারা মনে করেন যে আকীদার দ্বন্দ্ব নবী নিয়া, এটাও আপনাদের ভুল জানা। এই আকীদার মূল দ্বন্দ্ব হলো আল্লাহ নিয়া। আপনি এটাই জানেন না, আপনি বিতর্ককারী। আপনি বিতর্ককারী। কতটা মানে এটা কেমন ননসেন্স। আল্লাহ বলছেন, ওয়ালা তাকিফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয় তোমার পূর্ণ জ্ঞান নাই ওইটার পিছনে পড়ো না, আর যেই বিষয় আমার জ্ঞান নাই ওইটার পিছনে আমি সবচেয়ে বেশি পড়ি। আছে কোনো মিল? এবার একটু সংক্ষিপ্ত বললে বুঝবেন আকীদার দ্বন্দ্বটা কোন জায়গায়। আল্লাহর কিছু সিফাতে মুশাব্বাহা আছে। মুশাব্বাহা মানে হলো সাদৃশ্যপূর্ণ সিফত। কার সাথে সাদৃশ্য? মানুষের সাথে সাদৃশ্য। মানে হলো আল্লাহর ক্ষেত্রে বিভিন্ন হাদিসে আছে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর পায়ের কথা আছে, আল্লাহর চেহারার কথা আছে, আল্লাহর চোখের কথা আছে। যত জায়গায় চোখের কথা আছে হয় বহু বচন না এক বচন, কোনো জায়গায় দ্বিবচন নাই। এখন এই চোখ, হাত, পা দ্বারা উদ্দেশ্য কি? এরকম আমাদের মতোই কোনো হাত, এটা দ্বারা কি হাতই উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য? এই ক্ষেত্রে আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসারী, ওনাদের আকীদা হচ্ছে যে আল্লাহ এখানে যা বলছেন তাই উদ্দেশ্য। হাত বলতে হাত। তখন আমরা যদি প্রশ্ন করি যে তাহলে হাত বলতে কি আমাদের মতো হাত?
তখন ওনারা বলে না আমাদের মতো না, তো কিরকম? বলে এটা আল্লাহটা আল্লাহই জানে। এই যদি বলতো আমাদের মতো তাইলে কুফরি হইতো। এই যে বললো না আমাদের মতো, এটা জানি না, আল্লাহটা আল্লাহ জানে। এই জন্য আমরা মনে করি এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদা না, এটা একটা বেদাতি আকীদা। ওনারা মনে করেন ওটাই সহিহ আকীদা। আমরা এগুলোর ব্যাখ্যা করি কি, হাত পাও এবং এই যে সিফাতে মুসাব্বাহ আছে, আমরা ব্যাখ্যা করি যে এগুলো রূপক অর্থে আল্লাহ তাআলা বলেছেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা। রূপক অর্থে বলতে যেমন আপনি যদি বলেন বাজারে চেয়ারম্যানের চোখ আছে, মানে কি? চেয়ারম্যানের চোখ খুললে এনে লাগায় রাখছে, চেয়ারম্যানের গোয়েন্দা আছে, এটা রূপক অর্থে। তা আল্লাহ যে হাত দ্বারা কি বুঝাইছে, আমরা ব্যাখ্যা করি হাত দ্বারা শক্তি বুঝাইছে। আল্লাহ চোখ দ্বারা কি বুঝাইছে, আল্লাহ সব দেখেন এটা বুঝাইছে, চোখ দ্বারা কোনো চোখ উদ্দেশ্য না। এইটার একটা সবচেয়ে বড় দলিল হলো আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন যে কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে এই সৃষ্টি জগতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, তবে থাকবে কি? তখন আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা, শুধু আপনার রবের চেহারা। তো এখন আপনি যদি হাত দ্বারা হাত উদ্দেশ্য নেন, পা দ্বারা পা উদ্দেশ্য নেন, তো এই আয়াতের তর্জমা কি করবেন? আপনি কি বলবেন তাহলে আপনার তো সব শাব্দিক অর্থ, চেহারা দ্বারা চেহারা উদ্দেশ্য। এখানে চেহারা দ্বারা আমরা কি উদ্দেশ্য নিই? আমরা উদ্দেশ্য নিই আল্লাহর জাত, মানে আল্লাহর সত্তা উদ্দেশ্য। চেহারা এনে চেহারা না, চেহারা দ্বারা সত্তা উদ্দেশ্য। আপনি যদি ওনাদের মতো উদ্দেশ্য নেন তাহলে এই আয়াতের মধ্যে আপনি মারাত্মকভাবে আটকাই যাবেন। কিভাবে আটকাইবেন? এখানে তর্জমা উঠবে তাহলে আল্লাহর হাত পাও সব ধ্বংস হয়ে গেছে, বাকি আছে শুধু চেহারা, এটাই তো উঠবে। এইটা হলো আকীদার মূল দ্বন্দ্ব। আর আপনি কি জানেন কি জানি না এগুলো নিয়ে দ্বন্দ্ব করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আজকে আমার মতো এরকম নিরপেক্ষভাবে এইসব বিষয় বুঝানোর আমি নিজে এই দেশে কোনো আলেম দেখি না, থাকলেও প্রকাশ্যে নাই, আমি দেখি না। আছে, অবশ্যই আছে, কিন্তু এই মানসিকতা রাখে না। এই দেশের 90% সব আহলে সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কোনো স্বীকৃতি দেয় না। সামান্য বেজাল লাগলি বাস তুই খারিজি, তুই ওটা, তুই সেটা, আমি সেটা। অথচ সবাই কোনো না কোনো ভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইয়া। আমি এগুলো একাডেমিক পড়াশোনা করা মানুষ, আপনি কয়টা কিতাব পড়েছেন? একটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিতাব বলেন, আবু হানিফার লিখিত ফিকহুল আকবার, এটা আমি দ্বিতীয় সেমিস্টারে এই বছর আমরা আমাদের যে ইয়াতে পড়াইছি, এই বছর পড়াইছি, আমি এগুলো পড়ছি, ধরে পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে পুনরুদ্ধার করুন, বলেন আমিন। সঠিক ইসলাম একমাত্র কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে বুঝতে হবে, কোনো ব্যক্তি দিয়ে না। আল্লাহ এই মানসিকতা ধারণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন